আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স, সকলকে স্বাগত জানিয়ে আজকে নতুন ভিডিও শুরু করতেছি। তো আজকের ভিডিও হচ্ছে অনেক দিন যাবত থেকে দেখতেছি অনেকেরই নতুন অ্যাপসে সমস্যা বিভিন্ন ধরনের। তো তার মধ্যে উল্লেখ্য যেটা হচ্ছে অনেকের পাসওয়ার্ড ভুলে গেছেন বা এখনও পর্যন্ত কাজ শুরু করতে পারেন নাই, আইডিও জানা নাই, এটা নিয়ে অনেক চিন্তিত আছেন। তো আজকে আমি যে এই বিষয় নিয়ে একটু আলোচনা করব, এটা নিয়ে কোনো চিন্তিত কোনো কিছু নাই। এটা খুবই একটা সহজ জিনিস, এটা উদ্ধার করার জন্য খুব বেশি সময় লাগে না। 2 থেকে 3 মিনিট কাজ করলেই আপনার পাসওয়ার্ড এবং আইডি এটা আপনি ফিরে পেতে পারেন। আসলে যে আমাদের নৈপুণ্য অ্যাপসের সবসময় ব্যবহার হয় না, যার কারণে আমাদের এই বিষয়গুলো আমাদের কাছে থাকলেও মনে থাকে না। 6 মাসের সময় লাগে বা 1 বছর সময় লাগে। যদি সব সময় লাগতো তাহলে হয়তো এই সমস্যাগুলো হতো না। আবার অনেকেই দেখা গেছে যে মোবাইল যে ভার্সনগুলো আপনারা ইউজ করেন এটা কিন্তু অনেক আগের, এটা কিন্তু বর্তমানে ভালো মোবাইল কিন্তু ইউজ করতে হবে, তাহলে কিন্তু অ্যাপসটা কিন্তু ভালোভাবে চলবে। তো মূল যে বিষয়টা, যদি যাদের মনে করেন নৈপুণ্য অ্যাপসের আইডি আপনাদের মনে নাই, তো আইডি কোথায় পাবেন সেটা ইতিমধ্যে কিন্তু আপনাদেরকে এই বছর প্রথমেই কিন্তু আপনাদেরকে আইডি এবং কি পাসওয়ার্ড দিয়ে কিন্তু শিক্ষা অফিস থেকে SMS দিয়েছিল। তো অনেকেই হয়তো এটা হারিয়ে ফেলছেন। আর যাদের হয়তো আইডি আছে কিন্তু পাসওয়ার্ড মনে নাই, তো কিভাবে পাসওয়ার্ড উদ্ধার করবেন অথবা কিভাবে আইডি এবং পাসওয়ার্ড যদি আইডি ভুলে যান, আইডি কীভাবে কোথায় পাইতে পারেন সেটাও আমি এখন দেখিয়ে দেব। তো মনোযোগ সহকারে ভিডিওটি দেখবেন। তো তার আগে যে আমার পেজ এবং ইউটিউব চ্যানেল থেকে দেখতেছেন, যদি নতুন হয়ে থাকে অবশ্যই তাহলে পেজকে ফলো এবং চ্যানেলটি সাবস্ক্রাইব দিয়ে রাখবেন, যেন নতুন ভিডিও দেওয়ার সাথে সাথে আপডেটগুলো আপনার কাছে পৌঁছে যায়। তো প্রথমেই আমি যেটা দেখাবো সেটা হচ্ছে আইডির ব্যাপারে দেখাবো। আপনারা যদি আপনাদের মনে না থাকে বা হারিয়ে ফেলছেন আইডি, তো এই আইডি কিন্তু আপনাদের প্রধান শিক্ষকের যে আইডি আছে ওই আইডির ভিতরেই কিন্তু আপনাদের যে সহকারী শিক্ষক যারা আছেন সবার কিন্তু ওই আইডিগুলো ওখানে পাওয়া যায়। হয়তো অনেকে জানেন অথবা জানেন না, যারা জানেন না তারা একটু মনোযোগ সহকারে দেখলেই কিন্তু এটা আপনাদের সহজে একদম পেয়ে যাবেন। তো সেটার জন্য আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে প্রধান শিক্ষকের আইডি যেটা ওই আইডিতে প্রবেশ করতে হবে। সেটা প্রবেশ করার জন্য অবশ্যই আপনারা জানেন, তারপর আমি একটু দেখিয়ে দিই। সেটা হচ্ছে যে কোনো একটা ব্রাউজার ওপেন করবেন, সেই ব্রাউজার থেকে আপনারা গুগলে আপনাকে প্রবেশ করতে হবে। তো গুগলে আসার পর আপনার প্রধানের জন্য যে লিঙ্কটা সেটা হচ্ছে master.নৈপুণ্য.gov.bd, যেমন নিচে এখানে দেখতে পাচ্ছেন এই লিঙ্কটা চলে আসছে। তো এখানে আমরা ক্লিক করার পরে এই যে এখানে চলে আসবে এই যে প্রথম যে লিঙ্কটা আছে, যেখানে যে master.নৈপুণ্য.gov.bd যেটা আছে এখানে চলে আসবে। তো আপনার যদি প্রধানের আইডি যদি লগ আউট করা থাকে তাহলে আপনার ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে প্রবেশ করতে হবে। আর যদি ওপেন থাকে সরাসরি কিন্তু আপনার ভিতরে প্রবেশ করতে হবে। একটা ওপেন আছে, যাই আমরা সরাসরি চলে যাচ্ছি। এই যে আমাদের ওয়েবসাইটটি এখানে চলে আসলো। আসার পর আমরা যে কাজটা আমরা এখান থেকে করব, আইডিটা আমরা কোথায় পাবো সেটা হচ্ছে শিক্ষক ব্যবস্থাপনার ভিতরে আমাদের এই আইডিগুলো আছে। এখানে আমরা এখানে আসার পর আমরা যে 5 নম্বরের শিক্ষক ব্যবস্থাপনা আছে, আমরা এই শিক্ষক ব্যবস্থাপনার ভিতরে আমরা প্রবেশ করলাম। এইখানে এই যে এখানে দেখতে পারতেছেন মোট শিক্ষক সংখ্যা এবং কি সব কিছু আছে। এখানে একটা লেখা আছে শিক্ষক যুক্ত করুন পিডিএস দ্বারে অথবা পিডিএস বিহীন। এর মানে হচ্ছে যারা স্কুলে চাকরি করেন, বিদ্যালয় মাধ্যমিক বিদ্যালয় তারা আছেন পিডিএস দ্বারে, তাদের পিডিএস নাম্বার আছে। আর যারা মাদ্রাসায় আছেন তাদের কোনো পিডিএস নাম্বার নাই। তো যাদের পিডিএস নাম্বার নাই তারা আইডি কোথায় পাবেন? আর যাদের পিডিএস নাম্বার আছে তারা তো আছেই। তো যাদের পিডিএস নাম্বার নাই তাদের ব্যাপারে যেটা বলা হয়েছে সেটা হচ্ছে যে আপনাদের যখন অ্যাড করা হয়েছে প্রধানের আইডিতে, যখন আপনাদের অ্যাড করা হয়েছে তখন কিন্তু আপনাদের ওখানে অটোমেটিকলি একটা আইডি তৈরি হয়ে গেছে, যেটা নাকি এখানে এই যে লেখা আছে পিডিএস আইডি অথবা ইন্ডেক্স নাম্বার। তো আসলে ইন্ডেক্স নাম্বার কিন্তু সরাসরি ইন্ডেক্স নাম্বার দেয় না, এখানে একটা আইডি তৈরি করা আছে। মাদ্রাসা যারা শিক্ষকতা করেন তাদের জন্য এখানে একটা আইডি নাম্বার আছে। আর যারা স্কুল আছেন তাদের তো অবশ্যই এখানে পিডিএস নাম্বার আছে। আপনারা এখানেই কিন্তু আসলে কিন্তু আপনাদের এই আইডিগুলো কিন্তু পেয়ে যাবেন। তো এই আইডি থেকে আপনারা আইডিটা সংগ্রহ করে নেবেন। আইডি সংগ্রহ করে এরপর মোবাইল থেকে মোবাইলের যে নৈপুণ্য সফটওয়্যার আছে ওই সফটওয়্যারটা ওপেন করবেন। তো আমি এখান থেকে চলে যাচ্ছি আমার যে মোবাইল স্ক্রিন আছে ওই স্ক্রিনটা আমি শেয়ার করে ওখানে আমি বাকিটা দেখা দিচ্ছি। তো আপনারা খেয়াল করেন আমাদের যে সফটওয়্যার আছে সফটওয়্যার মনোপূর্ণ সফটওয়্যার ওখানে আমরা কি করতেছি। তো এখন আমি আমার মোবাইল স্ক্রিনে চলে আসছি। মোবাইল স্ক্রিনে যে সফটওয়্যারটা আছে ওই সফটওয়্যারটা আমি এখন ওপেন করব। যে ওপেন করার পর আমি আইডি এবং পাসওয়ার্ড দিব, বাট এখন আমার তো যেহেতু আমার পাসওয়ার্ড নাই, তো আমি পাসওয়ার্ডটা কীভাবে
আনতে হবে সেটা আমি দেখে দিচ্ছি। তো যে এখানে যে শিক্ষকের আইডি আপনি দিবেন, যে ওই যে আমি একটু আগে যেখানে দেখাচ্ছিলাম যে প্রধান আইডিতে ওখান থেকে আইডি নাম্বারটা নেবেন, এখানে আইডি নাম্বারটা দিতে হবে। এখন আমি আমার আইডি নাম্বারটা এখানে বসাই দিচ্ছি। কিন্তু এখানে দেখা গেছে আমার পাসওয়ার্ড না, আমি পাসওয়ার্ড তো ভুলে গেছি। তাহলে এই যে নিচে ডান পাশে যেটা লেখা আছে পিন ভুলে গেছেন, এই পিন ভুলে গেছেন ওখানে এখানে একটা ক্লিক করতে হবে। ক্লিক করার পরে আপনার এখানে আইডিটা আবার আসবে। আইডিটা দেখা যায়, এই আইডি দেখার পরে এখানে পরবর্তী ধাপে আপনি আবার এখানে চাপ দিবেন। চাপ দেওয়ার পরে এই যে দেখেন এখানে যে ঘরগুলো আছে, এই ঘরগুলো কিন্তু অটোভাবে কিন্তু এখানে চালু হয়ে যাবে, মানে চলে আসবে। এখানে যে বিষয়গুলো আছে, আপনি যে আপনার ইমেল নাম্বার আসবে, আপনার মোবাইল নাম্বার আসবে, এবং আবার আইডি নাম্বারটা এখানে চলে আসবে অটোভাবে। আপনাকে কিছু করতে পারেন। যদি কারো হয়তো আসে না, আর না আসলে বুঝতে পারবেন যে এটা নেটওয়ার্ক সমস্যা অথবা সার্ভার সমস্যার কারণে, কিন্তু সাথে সাথে চলে আসার কথা। যদি সময় লাগে একটু অপেক্ষা করবেন, 30 সেকেন্ড, 20 সেকেন্ড বা 1 মিনিট, 1.5 মিনিট, 2 মিনিট, যতক্ষণে লাগে। যদি এর বেশি সময় মনে করেন তাহলে সার্ভার বেশি সমস্যা হচ্ছে, আপনি আবার বের হয়ে আবার ট্রাই করবেন। তো এটা কিন্তু ভালো মোবাইলে ট্রাই করবেন, নাহলে কিন্তু ভার্সনের কারণে এগুলো সমস্যা হতে পারে। তো এইখানে আসার পর আপনি নিচের দিকে দুইটা অপশন আছে, যে কোন মাধ্যমে আপনি ওটিপি পেতে চান। যে ওটিপিটা হচ্ছে একটা হচ্ছে মোবাইল আর একটা হচ্ছে ইমেল। আপনি অবশ্যই মোবাইল দিবেন। মোবাইল দিলে এখানে যদি আপনার ইমেল সেট করা থাকে আপনার প্রধানের আইডিতে, ওখানে যদি আপনার ইমেল সেট করা থাকে তাহলে কিন্তু ইমেল এখানে শো করবে, না হলে করবে না। তো মোবাইল নাম্বার এখানে দেওয়া থাকবে। আপনি এইখানে পরবর্তী ধাপ দিলে আপনাকে ওটিপি দিবে। আপনি ওটিপিতে এখানে আপনার যে নাম্বার, এখানে যদি আমি পরবর্তী ধাপ দিই, তো এখানে পরবর্তীতে দিলে কিন্তু আপনার এই যে এই নাম্বারে ওটিপি চলে যাবে। ওটিপি চলা যাওয়া আমার এখানে অলরেডি পাসওয়ার্ড চেঞ্জ করা আছে, জন্য আমার পরবর্তী যাচ্ছে না। একটু সমস্যা হচ্ছে। আপনারা এখানে যে পরবর্তী ধাপ দিলে তার আপনাকে ওখানে ওটিপির একটা ঘর আসবে, ওখানে আপনার এই মোবাইল নাম্বারে ওটিপি দিবে 6 সংখ্যার। ওখানে ওটিপি দেওয়ার পরে আপনি ওখানে যে পুনরায় পাসওয়ার্ড যেটা ওখানে দেওয়ার জন্য আপনাকে সুযোগ দিবে। তো আপনি আপনার মতো করে পাসওয়ার্ড দিবেন। পাসওয়ার্ড দিয়ে ওখান থেকে সেট করে আপনি বের হয়ে চলে আসবেন। আসার পর আপনি পুনরায় আবার সফটওয়্যারটি ওপেন করে আইডি এবং পাসওয়ার্ড দিয়ে আপনি লগ ইন করে ভিতরে ঢুকে যেতে পারবেন। এভাবেই আপনি আপনার নৈপুণ্য যে পাসওয়ার্ড বা আইডি দিয়ে আপনি নৈপুণ্য সফটওয়্যারে প্রবেশ করতে পারেন। আর সর্বশেষ যে ওয়েটা আছে, আমরা যদি একটু খেয়াল করি স্ক্রিনে, আমরা কম্পিউটার স্ক্রিনে যদি খেয়াল করি, আমাদের যে প্রধান শিক্ষক যে আমরা এখানে যে আইডি আছে এখানে যদি আমরা আসার পরে যদি আপনার যদি যে দুইটা ওই যে দেখাইলাম ওইটা যদি না হয়, তখন আমাদের যে আইডিগুলো আছে এখানে সকল শিক্ষকের এখানে কিন্তু নাম থাকবে, তালিকা থাকবে। ওখান থেকে আপনার যে নামের তালিকা আছে ওই তালিকা থেকে আপনি এখান থেকে প্রবেশ করবেন। যে প্রবেশ করার জন্য এই যে আপনার সর্বডানে যে অ্যাকশন বাটনটা আছে, অ্যাকশন বাটনে এখানে কিন্তু আরও দুইটা বাটন আছে। সেটা হচ্ছে একটা হচ্ছে এডিট বাটন, হচ্ছে ডিলিট। আপনি এডিট বাটনে প্রবেশ করবেন। এডিট বাটনে আপনাকে প্রবেশ করতে হবে। প্রবেশ করার পর এখানে আপনার যাবতীয় তথ্য সব কিছু এখানে কিন্তু শো করবে। শো করার পর আপনি এখানে দেখবেন কোনো তথ্য কিন্তু বাদ আছে কিনা বা কোনো কিছু এডিট করা আছে না থাকলে তারপরে কিছু হালকা এগুলা এডিট করে দিবেন, কিছু চেঞ্জ করে দিবেন। চেঞ্জ করে দিয়ে তথ্য হালনাগাদ করুন। এখানে আপনি এই অপশনটাতে আপনি কী করবেন, ক্লিক করবেন। ক্লিক করলে আপনার যে তথ্যগুলো হালনাগাদ হবে। হালনাগাদ যদি হয় তাহলে কিন্তু আপনার মোবাইলে কিন্তু আরেকটা SMS যাবে। এটা আগে গিয়েছিল, এখন যাওয়ার কথা। যদি সার্ভার যদি ঠিক থাকে তাহলে অবশ্যই এখানে আরেকটা SMS যাবে। তো ওই SMS-ই কিন্তু আপনাকে যে নৈপুণ্য ডাউনলোডে একটা লিঙ্ক থাকবে, এবং কি আইডি পাসওয়ার্ড সব কিছু এখানে কিন্তু আবার থাকবে। এটা হচ্ছে সর্বশেষ ওয়ে। আপনি সবগুলো ট্রাই করার পরে যদি না হয় তাহলে এইভাবে আপনি ট্রাই করতে পারেন। তো আশা করি আপনারা এই সংক্রান্ত যে বিষয়গুলো ছিল এগুলো বুঝতে পেরেছেন। তো আজকে এই পর্যন্তই। আবার আপনাদের সাথে দেখা হবে নতুন কোনো ভিডিওতে। তো সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানে শেষ করতেছি। আর একটা কথা হচ্ছে, যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই বেশি বেশি করে শেয়ার করবেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।